বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গে অনেক ডিজিটাল রেশন কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ফলে অনেকেই রেশন তুলতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন। কিন্তু প্রশ্ন হলো, কোন কারণে সরকার একটি রেশন কার্ড বন্ধ করতে পারে? সবার কার্ড কি বন্ধ হবে, নাকি নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে? আজকের এই ভিডিওতে আমরা সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী সেই বিষয়টাই বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আপনি এখনো না জেনে থাকেন কিভাবে বুঝবেন আপনার রেশন কার্ড অ্যাক্টিভ আছে কি নাকি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে সেটিও দেখে নিতে পারবেন এর আগের ভিডিও থেকে। এবার চলুন মূল বিষয়ে আসা যাক। পশ্চিমবঙ্গেও খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে রেশন কার্ডের জন্য কিছু অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। অর্থাৎ এমন কিছু শর্ত আছে যেগুলোর মধ্যে পড়লে সরকার আপনার রেশন কার্ডের সুবিধা বন্ধ বা ইনঅ্যাক্টিভ করতে পারে। রেশন কার্ড ইনঅ্যাক্টিভ কোন কারণে বন্ধ হচ্ছে? প্রথমেই শহর এলাকার নিয়মের কথা বলা যাক। যদি কোনো পরিবার 3 বা তার বেশি কক্ষ বিশিষ্ট পাকা বাড়িতে বসবাস করে, তাহলে সেই পরিবার নির্দিষ্ট রেশন সুবিধা থেকে বাদ পড়তে পারেন। এছাড়া পরিবারের নামে 4 চাকার গাড়ি, এসি, ইন্টারনেট সহ কম্পিউটার বা ল্যাপটপ থাকলেও সেটি বিবেচনায় আসতে পারে। এছাড়া যদি পরিবারের কোনো সদস্য আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অথবা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের গেজেটেড বা নন গেজেটেড কর্মচারী হন, তাহলেও রেশন কার্ডের যোগ্যতা প্রভাবিত হতে পারেন। এবার আসা যাক গ্রামীণ এলাকার নিয়মে। গ্রামীণ এলাকার নতুন এক্সক্লুশন ক্রাইটেরিয়া, কারা রেশন কার্ডের সুবিধা হারাতে পারেন। এবার আসি গ্রামীণ এলাকার নিয়মে। এখানেও খাদ্য দপ্তর কিছু নির্দিষ্ট শর্ত উল্লেখ করেছেন। যদি কোনো পরিবারের নামে নিবন্ধযোগ্য 2, 3 বা 4 চাকার মোটর বাহন থাকে, তাহলে সেই পরিবার রেশন কার্ডের সুবিধা থেকে বাদ পড়তে পারেন। একইভাবে ট্রাক্টর, হারভেস্টার বা অন্যান্য যান্ত্রিক কৃষি সরঞ্জাম থাকলেও সেটি এই মানদ গুণের মধ্যে পড়ে। এছাড়া যদি কোনো পরিবারের সদস্যের নামে নির্দিষ্ট সীমার বেশি ক্রেডিট লিমিট সহ কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি থাকে, সেটিও যাচাইয়ের আওতায় আসতে পারে। সরকারি নিয়ম অনুযায়ী যদি পরিবারের কোনো সদস্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরিজীবী হন, অথবা সরকার সহায়তাপ্রাপ্ত কোনো সংস্থা বা স্থানীয় সংস্থায় কর্মরত থাকেন, তাহলেও রেশন কার্ডের যোগ্যতা প্রবাহিত হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবারের আয়। যদি পরিবারের কোনো সদস্যের মাসিক আয় প্রায় 15,000 টাকার বেশি হয়, তাহলে সেই তথ্য যাচাই করা হতে পারে। এছাড়া যারা আয়কর বা পেশাগত কর প্রদান করেন, তারাও এই তালিকার মধ্যে আসতে পারেন। শুধু তাই নয়, যদি পরিবারের পাকা 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট বাড়ি থাকে, অথবা বাড়িতে ফ্রিজ, ল্যান্ডলাইন, ফোনের মতো নির্দিষ্ট সুবিধা থাকে, সেগুলিও সরকারি যাচাইয়ের সময় বিবেচনায় আসতে পারে। কৃষি জমির ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে। যদি নির্দিষ্ট পরিমাণের বেশি সব সেচযোগ্য জমি বা একাধিক ফসল ফলানোর উপযোগী বড় জমি থাকে, তাহলে সেই তথ্য সরকারি রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হতে পারে। অর্থাৎ শহর এবং গ্রাম দুই ক্ষেত্রেই আলাদা আলাদা কিছু মানদণ্ড রয়েছে। তাই প্রত্যেকেরই উচিত নিজের তথ্য সঠিক আছে কিনা তা একবার যাচাই করে নেওয়া। সরকার কিভাবে যাচাই করছে? এখন অনেকেই প্রশ্ন করছেন, সরকার কিভাবে বুঝছে কারা এই শর্তগুলোর মধ্যে পড়ছে।
আসলে বর্তমান বিভিন্ন সরকারি তথ্য ভান্ডার একে অপরের সঙ্গে সংযুক্ত। আধার, প্যান, আয়কর সংক্রান্ত তথ্য এবং অন্যান্য সরকারি রেকর্ডের ভিত্তিতে অনেক তথ্য যাচাই করা সম্ভব। তাই কোনো পরিবারের আর্থিক অবস্থা বা অন্যান্য তথ্য সরকারি নিয়মের সঙ্গে না মিললে সেই রেশন কার্ড যাচাইয়ের আওতায় আসতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, সব ক্ষেত্রেই কার্ড স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে না এমন নয়। অনেক সময় তথ্য পুনরায় যাচাই বা ফিল্ড ভেরিফিকেশনের পর যদি দেখা যায় যে কার্ডধারী প্রকৃতপক্ষে যোগ্য, তাহলে প্রয়োজনীয় নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই অযথা আতঙ্কিত না হয়ে প্রথমে নিজের রেশন কার্ডের স্ট্যাটাস পরীক্ষা করুন। পরিবারের তথ্য সঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। যদি কোনো ভুল তথ্য থেকে থাকে তাহলে প্রয়োজনীয় দপ্তরে যোগাযোগ করে সংশোধনের আবেদন করুন। সরকারের মূল উদ্দেশ্য হলো প্রকৃত উপভোক্তাদের কাছে রেশন সুবিধা পৌঁছে দেওয়া এবং যারা সরকারি নিয়ম অনুযায়ী আর যোগ্য নন তাদের নাম যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সরকারি ওয়েবসাইটে উল্লেখ থাকা গুরুত্বপূর্ণ মানদণ্ডগুলো সহজ ভাষায় জানার চেষ্টা করলাম। আশা করি এই তথ্য আপনাদের অনেকটাই কাজে লাগবে। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর এমনই সরকারি প্রকল্পের রেশন, পেনশন ও নতুন আপডেট সবার আগে জানতে টেক তানভীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে রাখুন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।